আমি কোনো ক্ষতি করিনি। ক্ষতি করো নাই? এই একে জাদু করছে কেরা? আমি অনেক আগে থেকেই চেষ্টা করছিলাম জাদু করার এখানে জন্য। আনার জন্য, কিন্তু ইনারাই কাজ করেনি। তাই? আমি কোনো খারাপ কিছু না কিন্তু। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তুমি মুসলমান না? আমার নাম আমিনা। ও আমিনা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, খুব সুন্দর নাম। আচ্ছা, এখন যেহেতু মা আমিনার নাম পরিচয় দিয়েছে খুব সুন্দর, আপনি থাকেন কোথায় একটু বলা যাবে কি? আমি ইনার আশেপাশেই থাকি। আশেপাশে থাকেন না? আচ্ছা, এটাকে তো জাদু করছে না? আমি তো বুঝতে পারলাম যে ঠিক কি এটা? এটা ঠিক। এটা ওনার প্রতি অনেক আগে থেকেই ওনার করেছে। পরিচিত লোক করছে, তাই করে নাই? আচ্ছা, এখন বলা তুমি তো কোন ক্ষতি করো নাই না? না, আহ, আসলে এটা করার কারণটা কি, এদের কি উদ্দেশ্য বলতে পারবে কি? যারা করেছে তাদের কথা শোনে না, কথা শোনা তাদের না, আয়ত্তে থাকছে না। আয়ত্তে থাকছে না? না, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তোমরা কতজন আছো? আমরা 4 জন আছি। 4 জন। তোমরা সবাই কি পড়ি? হ্যাঁ, না জিনও আছে? হ্যাঁ, তোমরা তো কোনো ক্ষতি করো নাই? এই বাবা ধরো তো। আমরা কিছুই করিনি, কিন্তু যে জিন সে ভালো নয়। যে জিন সে ভালো না? না, তাকে দ্বারাই কাজ করে, মূলত আমাদের জন্য কিছু করতে পারে না। তাহলে ওই জিন যে আছে ওই জিন একটু খারাপ ইয়ে করছে না? হ্যাঁ, আচ্ছা, তুমি একটু পাশে থাকো, আপনি নিয়ে আসি। হ্যাঁ? পাশে থাকো। এই সত্যি যে জিন আছে সে জিনকে হাজির করার তৌফিক দাও, তুমি সাহায্য করো। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। কি খবর? তোমার নাম কি বলো? কথা বলবে না? কথা বলবে না? মারা কি বলো? কথা বলবে? কথা বলো, আমার সাথে কথা বলো। তুমি আমাকে ছিল, আমি এক বান্দা। কথা না বলে পেটুন দা মেরে ফেলবো। কথা বল, কথা বল, কথা বলো। তুমি কে? কথা বলো। আমাকে কিছু করবেন না। কিচ্ছু করবো? তুমি কথা বলো না কি জন্য? তুমি তুমি কেন কথা বলো? তুমি এত বড় সমস্যা কে দিছে? বলো তুমি কে? তুমি কই থাকো? আমি এনার সাথেই থাকি। একে ডিস্টার্ব করো কেন? হুকুম করা হয়েছে তাই। হুকুম করা হয়েছে তাই? দেখছেন, তো হুকুম করলে তাই তোমার একটা ক্ষতি করতে হবে? আমি একজনের কাছে বন্দী। কার কাছে বন্দি? নাম বলো। তোমাকে যদি আমরা আজাদ করে দিই তুমি কি খুশি হবে? হ্যাঁ, বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ঠিক আছে। ওর সাথে কতজন আছে জিন? আমি একা। তুমি একাই থাকো ওর কাছে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। আমি ওর থেকে আজাদ করে দেবো, কিয়ামত পর্যন্ত তোমাকে ধরতে পারবে না। ঠিক আছে? ঠিক আছে, ডাকলে যাবে না। যখন আমরা ডাকবো বাস তোমরা আমাদের কাছে ডাকবে। বুঝতে পারছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ কোরআনের শক্তিতে মাওলানা তোমার এই মুমিন জিনকে একদম বন্দি করে তাকে কি আজাদ করে রাখছে না, তাকে জবরদস্তি ভাবে তাকে বিভিন্ন ধরনের মানুষের ক্ষতি করার জন্য চালান করে দিয়েছেন। আল্লাহ তার সমস্ত বন্ধন গুলো, তার শক্তি গুলো ধ্বংস করে দেন। আল্লাহুম্মা আমিন। দেখো গেছে চলে, সোজা সোজা সব চলে যাবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখো দেখো কাছে বন্ধন গুলা, দেখো দেখো। বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এখন থেকে ওই ডাকলে আর যাবে না। বুঝতে পারছো? যাবে না, আমিনা? তোমার কি হয়? কেউ হয় না। কেউ হয় না? তো তোমরা আছো কয়জন মোট? আমরা 4 জন। 4 জন। তার ভিতরে আমিনাকেও পাঠাইছে এর কাছে? এরা তার আমল দেখে এসেছে। আমল দেখে এসেছে। আর তোমাদেরকে পাঠানো হয়েছে? হ্যাঁ। তোমাদের কয়জনকে পাঠাইছে? একজনকে। তুমি সেটা? হ্যাঁ। আর তোমার সাথে যারা 4 জন আর 3 জন আছে তারা কে? তারা পরি। হ্যাঁ, পরি। তারা পরি। তারা একে কোনো ক্ষতি করে নাই? না, ওদের জন্য আমি কোনো কাজই করতে পারিনি। এদের জন্য আমি এদের জন্য একে কোনো ক্ষতি করতে পারো নাই না? হ্যাঁ, ভাই যুদ্ধ করে শেষ করে ফেলে। আরে আরে সব ইসরায়েল আছে, বক্সর তো অক্ষর ওই করে নিয়ে যাও, ওইখানে নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। শোনো, কথা হচ্ছে যেহেতু তোমাকে আমরা আজাদ করলাম, ঠিক আছে, আমরা আগামীকাল পরিপূর্ণ চিকিৎসাটা দেবো ইনশাআল্লাহ। বুঝতে পারছো? এবং একে তো জাদু করা হয়েছে। তোমরা কি কোনো জাদু করছো? মানুষ করছে না? আচ্ছা ঠিক আছে, আগামীকাল আমরা চিকিৎসা দেব। এবং তোমরা এই রোগী, তুমি তো মুসলমান নাকি?
হ্যাঁ হ্যাঁ সত্য মিথ্যা মুসলমান, হ্যাঁ। মিথ্যা হলে কিন্তু মার দেবো আমি। না, আমি নামাজ আদায় করি। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এখন শোনো, রোগী যেন কোনো ক্ষতি হয় না, তোমরা এই চারজন দেখে রাখবা। আরো কবিরাজ ডাকলে পারে ডাক কি যাবে না, ও কি করবে সেটা আমরা দেখবো আমরা, ঠিক আছে? শুনছো, ওই কবিরাজ যদি ডাকে সবুজ আমাদের এখানে আসে, আমাদের এখানে আব্দুল্লাহ সাহেব আছে, এখন নাই, ওই মদিনায় আছেন, ওনার সাথে পরামর্শ করবে যে হুজুর এরকম আমাকে এরকম জবরদস্ত ডেকে মানুষকে ক্ষতি করার জন্য চালান করে দেয়, আমি এটা যাবো না, আপনি কি করবেন করেন। মাস উনি ভালো একটা পরামর্শ, ভালো একটা কিছু কাজ করে দেবে, বুঝতে পারছো? ঠিক আছে। তুমি আমার মাদ্রাসায় চলে আসবে, আসে ওখানে দেখো আমাদের প্রতিদিনই সকালবেলা ক্লাস হয়, ফজর পর থেকে মাগরিব পর থেকে, ঠিক আছে? হুম। তুমি ক্লাসে এসে হুজুরের সাথে পরামর্শ করবেও যে হুজুর এরকম আমার সমস্যা, আমার এক কবিরাজ আমাকে এরকম বন্দি করে বিভিন্ন মানুষের ক্ষতি করে নেয়, এটা তো না করতে পারে, সে একটা ভালো পরামর্শ আমাকে দেন, ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ তুমি চলে যাও, আর ক্ষতি করো না, আমি না সামনে আসো। আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। আচ্ছা আমিনা সাহেব, তুমি এনে যে আসছিলেন কি মুসলমান না হিন্দু? মুসলমান। মুসলমানই না? হুম। এই কথা বলা কি সত্য বললো না মিথ্যে বললো? না, সত্য বলেছেন। সত্য বলেছে না? হুম। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা ওকে তো এক কবিরাজ ইয়া করছে, হ্যাঁ পাঠাইছে, চালান করে দিয়েছে, আমাদের সে ওদের যে কায়দা কৌশলগুলো আমরা কোরআনের শক্তিতে ধ্বংস করে দিয়েছি, বুঝছো? হুম। এখন ডাকলে আর ওর কথা স্মরণ করা যাবে না, বুঝতে পারছো? ঠিক আর আছে। আমাদের এখানে ক্লাস হয়, এই ক্লাসে তাকে আসতে বলবো, বুঝতে পারছো? ঠিক হ্যাঁ, আছে। আর রোগী তোমার দেখে রাখবে, আমরা আগামীকাল আর একদম ফাইনাল একটা কি চিকিৎসা আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আচ্ছা আলহামদুলিল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তুমি সালাম দিয়ে চলে ওয়ালাইকুম যাও। আসসালাম। মাথাটা ধরেন, মাথাটা ধরেন, মাথাটা ধরেন, মাথাটা ধরেন। সরেন, সরেন, সরেন। আপনার কি কাউকে দেখতে পাচ্ছেন কোনোদিন? চোখ বন্ধ করেন তো, দেখেন তো আপনার পাশে কেউ আছে? কয়জন আছে? 3 জন। 3 জন না 4 জন? দেখেন তো, ছেলে কয়জন, মেয়ে কয়জন? ছেলে 1 জন। আর মেয়ে 3 জন? 3 জন। আচ্ছা, এদের সাথে কোনো সাক্ষাৎ হয়েছিল আপনার? না, হয় নাই না? না। আচ্ছা, সালাম দেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বললেন যে হুজুর আপনার মা আমিনা আছে, মা আমিনা আমার জন্য দোয়া করেন, আমাকে যেন কেউ ক্ষতি না করতে পারে, বলেন। মা আমিনা আমাকে দেখে রাখবেন, আমার যেন কেউ কোনো ক্ষতি না করতে পারে। সম্মানিত মুসলমান, এই বান্দিকে কিছু জিন চালান করে দিয়েছিল এবং কিছু ভালো পরী ছিল, মা আমিনা নামে একজন পরী ছিল, খুব ভালো দিনদার, আমরা তার পাশে দিয়ে দিলাম। আমরা সকলে এই বান্দির জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তাকে জিনের আসর থেকে হেফাজত সকলে, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।